ভোরবেলা আকাশে তখনও আলো পুরো ফোটেনি। হালকা ঠান্ডা হাওয়া বইছে। পাখির ডাকে মাঝে কোথাও একটা মন্দিরের ঘণ্টা বেজে উঠল। আজ সরস্বতী পুজোর দিন। এই দিনটার জন্য লক্ষ লক্ষ ছাত্রছাত্রী সারা বছর অপেক্ষা করে। কারো চোখে স্বপ্ন ভালো রেজাল্টের, কারো চোখে স্বপ্ন জীবনে কিছু হয়ে ওঠার। কিন্তু আশ্চর্যের বিষয় জানেন, এই একই দিনই কেউ বিদ্যার আশীর্বাদ পায়, আর কেউ সারা জীবন চেষ্টা করেও পিছনেই থেকে যায়। পার্থক্য কোথায়? শাস্ত্র বলে পার্থক্য পড়ার সময়ের ঘণ্টায় নয়, পার্থক্য বইয়ের সংখ্যায় নয়, পার্থক্য মা সরস্বতীর কৃপায়। মা সরস্বতী শুধু বিদ্যার দেবী নন, তিনি বুদ্ধি, বিবেক, ধৈর্য আর চরিত্রের দেবী। তিনি বসেন না শুধু বইয়ের পাতায়, তিনি বসেন মানুষের আচরণে, মানুষের চিন্তায়, মানুষের জীবনে। কিন্তু দুঃখের কথা হলো, সরস্বতী পুজোর মতো পবিত্র দিনেও আমরা এমন কিছু ভুল করি যেগুলো এতটাই সাধারণ যে আমরা সেগুলোকে ভুল বলেই মনে করি না। এই ভিডিও শেষে আমি এমন একটি কথা বলবো, যেটা যদি আপনি বুঝে ফেলেন তাহলে শুধু পড়াশুনো নয়, আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। তাই অনুরোধ, এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। একবার নয়, মন দিয়ে শুনবেন। সরস্বতী পূজা মানে শুধু ফুল, ধূপ আর প্রসাদ নয়, এটা নিজের ভেতরের মানুষটাকে শুদ্ধ করার দিন। অনেক ছাত্রছাত্রী বলেন, আমি পড়ি তবুও রেজাল্ট ভালো হয় না। অনেকে বলে, আমি চেষ্টা করি তবুও পিছিয়ে পড়ি। শাস্ত্র বলে, কারণ শুধু পড়া যথেষ্ট নয়, বিদ্যার জন্য চাই সঠিক মন, সঠিক আচরণ আর সঠিক দৃষ্টিভঙ্গি। প্রথম যে ভুলটা আমরা প্রায় সবাই করি, অশান্ত মন নিয়ে মায়ের সামনে বসে পড়ি। ভোরে ঘুম থেকে উঠে সবার আগে কি করি? মোবাইল হাতে নিই। রিলস, মেসেজ, নোটিফিকেশান এইসবেই আমরা মন দিই এবং মন অস্থির হয়ে যায়। তারপর অল্প কথায় রাগ, বাড়িতে ঝগড়া, মনে বিরক্ত নিয়েই মায়ের সামনে বসে পড়ি। ভাবি ফুল দিলেই মা খুশি হবেন। কিন্তু শাস্ত্র বলে, মা সরস্বতী আগে মন দেখেন, তারপর ফুল। যে মন অস্থির, যে মন বিদ্যা স্থায়ী হয় না। এই জন্যই অনেক ছাত্র পড়া মনে রাখতে পারে না, কারণ মনটা কোথাও স্থির নয়। সরস্বতী পূজার সকালটা যদি শান্ত না হয়, তাহলে সারা বছরটাই অস্থিরতায় কাটে। দ্বিতীয় যে ভুলটা আমরা করি, ভুল রঙের পোশাক, ভুল ভাবনা। সরস্বতী পুজো মানে সরলতা আর শুদ্ধতা। কালো, গাঢ় লাল, অতিরিক্ত ঝলমলে পোশাক এই দিনের ভাবের সঙ্গে যায় না। সাদা, হালকা হলুদ, বাসন্তী রং মানুষের মনকে শান্ত করে। এটা কুসংস্কার নয়, এটা মনস্তত্ত্ব। শান্ত রং শান্ত মন তৈরি করে। তাই এই সাদা, হলুদ অথবা হালকা হলুদ রঙের পোশাক পরাটাই কিন্তু বাঞ্ছনীয়। আর তৃতীয় ভুল হচ্ছে পড়াশোনাকে অবহেলা করা। অনেকে বলে, আজ তো পুজো, আজ পড়া নয়। কিন্তু শাস্ত্র বলে, এই দিনেই বিদ্যার দরজা খোলে। এই দিনে অল্প হলেও বই ছোঁয়া, কলম হাতে নেওয়া, একটি শ্লোক পড়া মায়ের কৃপা ডেকে আনি। কারণ মা চান আপনি চেষ্টা করুন। আর চতুর্থ ভুল, ভুল সময়ে বই স্পর্শ করা। অনেকে জানে না, পুষ্পাঞ্জলির আগেই বই খুলে বসে। শাস্ত্রমতে পূজা শেষ না হওয়া পর্যন্ত বইয়ের লেখা ঠিক নয়। কিন্তু
পূজা শেষ হওয়ার পর মায়ের সামনে বসে একটু পড়া বা লেখা বিশেষ আশীর্বাদ আনে। পঞ্চম ভুল হচ্ছে বিদ্যাকে শুধু পাস করার হাতিয়ার ভাবা। এটাই সবচেয়ে ভয়ঙ্কর ভুল। অনেকে বলে, মা আমাকে পাস করাও, কিন্তু নিয়ম মানে না, পরিশ্রম করে না, ধৈর্য করে না। মা সরস্বতী অলসতাকে বিদ্যা দেন না, তিনি দেন পরিশ্রমী, বিনয়ী আর শুদ্ধ চরিত্র মানুষকে। মা চান না শুধু নম্বর, মা চান মানুষ হওয়া। এই কারণেই কেউ কম পড়েও এগিয়ে যায় আর কেউ বেশি পড়েও পিছিয়ে যায়। সরস্বতী পূজাও আমাদের তাই শেখায়, জ্ঞান মানে অহংকার নয়, জ্ঞান মানে বিনয়। আজ যদি আপনি শান্ত মনে, শুদ্ধ চিত্তে মায়ের আরাধনা করেন, তবে মা সরস্বতী আপনার জীবনে ধীরে ধীরে আলো জ্বালাবেন। হয়তো আজ নয়, হয়তো কাল নয়, কিন্তু একদিন নিশ্চয়ই। বন্ধুরা, সরস্বতী পুজো একদিনের উৎসব নয়, এটা সারা জীবনের সাধনা। ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখুন জয় মা সরস্বতী। আর ভিডিওটি একজন ছাত্র বা ছাত্রীকে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এই ধরনের একটি ভক্তিমূলক কন্টেন্টে।